পরবর্তীতে আবারও বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে রাজপথে আন্দোলনে ছিল, সকল রাজনৈতিক দলকে একসাথে নিয়ে দেশের মানুষের সামনে আমরা আবার সংস্কার প্রস্তাব উপস্থাপন করেছি। মনে আছে আপনাদের বিএনপির 31 দফা সংস্কার কর্মসূচি? মনে আছে? এই কর্মসূচি আমরা প্রস্তাব আমরা দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি। যে সময় বিএনপি এই 31 দফা এই সংস্কার প্রস্তাব বিএনপি দেশের সামনে জনগণের সামনে উপস্থাপন করেছিল, বাংলাদেশের আর কোন রাজনৈতিক দল বিএনপি ছাড়া অন্য রাজনৈতিক দল সংস্কারের শব্দটিও তখন উচ্চারণ করেনি, স্বৈরাচারের ভয়। কিন্তু আপনাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশের মানুষের খেটে খাওয়া রাজনৈতিক দল, মানুষের রাজনৈতিক দল, বাংলাদেশের কৃষকের রাজনৈতিক দল, বাংলাদেশের মা বোনদের রাজনৈতিক দল, বাংলাদেশের ছাত্র জনতার রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে 31 দফা সংস্কার দিয়েছিল। কারণ আমরা দেখেছিলাম স্বৈরাচার বিগত 16 বছরে কিভাবে পরতে পরতে দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে, কিভাবে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল, কিভাবে দেশের ব্যাংকিং ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল, কিভাবে দেশের যোগাযোগ ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল, কিভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। কিছু মেগা প্রজেক্ট করে দুর্নীতি করেছে, এর বাইরে কিছু করেনি। এখন প্রিয় ভাই বোনেরা, 5 তারিখের স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে যে অন্তর্বর্তীকালীন সরকার আসলো, সেই অন্তর্বর্তীকালীন সরকার এসে সংস্কার কমিশন গঠন করলো। সেই সংস্কার কমিশনে আপনাদের পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার মতামত উপস্থাপন করেছে। আমরা সব সময় বলি, আমরা যা করব স্বচ্ছভাবে করব, কোনো লুকোচুরি নেই। আমরা আমাদের প্রস্তাবনা সেই অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কমিশনে উপস্থাপন করেছি। হ্যাঁ, গণতন্ত্রতে মতের পার্থক্য থাকবে, সব কিছুতে যে আমি এগ্রি করব, একমত পোষণ করব, এমন কোনো কথা নাই। আমরা সেখানে কতগুলো বিষয় দ্বিমত পোষণ করেছি অন্য অন্য দলের সাথে, এবং সেই মিটিং থেকে বেরিয়ে এসে আমরা জনগণের সামনে, দেশের মানুষের সামনে পরিষ্কারভাবে তুলেছি আমরা যে কোন কোন বিষয়ে আমরা একমত এবং কোন কোন বিষয়ে আমরা দ্বিমত পোষণ করি। এই সংস্কার কমিশনের আলোচনার পর আপনারা দেখেছেন সেই অন্তর্বর্তীকালীন সরকার সংসদের দক্ষিণ প্লাজাতে একটি অনুষ্ঠান করলো, যেখানে জুলাই সনদ নামে সনদটি স্বাক্ষর করলো। বিএনপি স্বাক্ষর করেছে, তারপরে আরো বিএনপির সাথে লাইন দিয়ে আরো কিছু দল স্বাক্ষর করেছে। প্রিয় ভাই বোনেরা, এই বিগত 17 বছর আন্দোলনে বিএনপির শত শত নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে। বিএনপির লক্ষ লক্ষ অর্ধ কোটি নেতাকর্মী গায়েবী মামলায় নির্যাতিত হয়েছে। আজ এই হাজারো মানুষের সামনে দাঁড়িয়ে, এই মিডিয়ার সামনে পরিষ্কারভাবে আমি আবারও বলে দিতে চাই, সংসদের দক্ষিণ প্লাজায় দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে জুলাই সনদে সই করে এসেছে, সেই জুলাই সনদের প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি অক্ষর আমরা ইনশাআল্লাহ এক এক করে বাস্তবায়ন করব। কিন্তু বারবার পরিষ্কারভাবে এই কথা বলে দেওয়ার পরেও আমরা দেখলাম যে কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত করার জন্য কিছু কথাবার্তা তারা বলা শুরু করেছে। প্রিয় ভাই বোনেরা, অন্তর্বর্তীকালীন সরকার 11টি কমিশন করেছিল। 11টি কমিশনের মধ্যে সংবিধান আছে, বিচারের বিষয় আছে, প্রশাসনিক আছে, স্বাস্থ্য আছে, নারী আছে। আজকে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি আমরা। খেয়াল করে দেখবেন, যারা এই সংস্কার করে যারা জনগণকে বিভ্রান্ত করতে যাচ্ছে, জুলাই সনদের সম্পর্কে বিভ্রান্ত করতে চাচ্ছে, তারা কিন্তু
নারীর স্বাধীনতা অথবা নারীর উন্নয়ন নিয়ে কোনো কথা বলে না। তারা ওষুধের বাংলাদেশের মানুষের চিকিৎসার জন্য যে চিকিৎসা কমিশন করা হয়েছিল, বাংলাদেশের মানুষ যাতে ওষুধ সহজে পেতে পারে, চিকিৎসা সহজে পেতে পারবে, সেইটির ব্যাপারে তারা কোনো কথা বলে না। কিভাবে প্রশাসনকে ঠিক করতে হবে সেইটির কথা তারা বলে না। কিভাবে আইন শৃঙ্খলা ঠিক করতে হবে সেইটির কথা তারা বলে না। তারা শুধু সংবিধান সংবিধান এই বিষয়ে কথা বলে। প্রিয় ভাই বোনেরা, দেখেন তারা কিভাবে বিভ্রান্ত করছে। নির্বাচনের সময় আমি আপনাদের বলেছিলাম যে কিভাবে তারা বিভ্রান্ত করছে। এই গুপ্ত বিভ্রান্তকারীরা আবারও এখন এই বিভ্রান্তের কাজ শুরু করেছে। তারা দুদিন আগের ঘটনা, এই গতকালকের ঘটনা, ময়মনসিংহের ওইদিকে একটি জেলায় একটি ব্যক্তিগত তুচ্ছ ঘটনা ঘটেছে। এক ছেলে এক মেয়ের সাথে প্রেম করত, তারা বিয়ে শাদী করেছে, তাদের পরিবারের সমস্যা দেখেছেন আপনারা, ফেসবুকে দেখেছেন না? কিন্তু সাথে কি এটাও দেখেছেন একটি পারিবারিক একটি ব্যক্তি ঘটনাকে কারা রাজনৈতিক রূপ দিয়ে দেশে অশান্তি সৃষ্টির চেষ্টা করেছে? দেখেছেন আপনারা সবাই? প্রিয় ভাই বোনেরা, এদের সম্পর্কে সতর্ক থাকতে হবে। মুক্তিযুদ্ধের সময় আমরা দেখেছি তারা কিভাবে বিভ্রান্তির চেষ্টা করেছে দেশের মানুষকে। 86 সালের নির্বাচনে আমরা দেখেছি তারা কিভাবে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল দেশের মানুষকে। 96 সালেও আমরা দেখেছি স্বৈরাচারের সাথে গিয়ে তারা কিভাবে দেশের মানুষকে বিভ্রান্ত করেছিল। 2008 সালেও আমরা দেখেছি সেই ওয়াল 11-এর সাথে যোগ দিয়ে তারা কিভাবে বিভ্রান্ত করেছিল দেশের মানুষকে।